হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। রান্না করাটা আমার একটা নেশা, আর সেই নেশাটা তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য, আমার সেই ভালো লাগাটা তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। যদি আমার ভিডিও, আমার রান্না করার পদ্ধতি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু দিয়ে শোল মাছের ঝাল। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। প্রথমে উপকরণগুলো দেখে নিই। রয়েছে শোল মাছ, রয়েছে দুটো মিডিয়াম সাইজ আলু টুকরো করে কাটা, রয়েছে একটা মশলা বাটা যাতে আছে আদা, গোটা জিরে, গোটা ধনে, টমেটো এবং কাঁচা লঙ্কা সব একসাথে করে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। রয়েছে হলুদ গুঁড়ো, আর রয়েছে লঙ্কার গুঁড়ো, রয়েছে স্বাদ মতো নুন এবং গরম মশলার গুঁড়ো। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, আর দুটো কাঁচা লঙ্কাও আমি সাথে রেখেছি। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। প্রতিটা মাছে যাতে নুন হলুদ ঢোকে আমি সেইভাবে কিন্তু মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটু একটু করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আমার মাছগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখেছো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছ। এরপর ওই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব। আমি আলুগুলোকেও একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো তুলে নেব। এরপর আমি আরেকটু তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর ওই যে বেটে রাখা মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একটু লো করে নেব, তা নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবং সামান্য একটু নুন আমি এর সাথে অ্যাড করে দেব। এবার আমি মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবং দেখো মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। আমার মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি রেখে দেব ঝোলটা ফোটা পর্যন্ত, আর সেই সাথে আমি আলুগুলোও অ্যাড করে দেব, কারণ আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়নি। তাই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি প্রথমেই আলুগুলো ঝোলে দিয়ে দেবো। দেখো আমার ঝোল কিন্তু অলরেডি ফুটতে আরম্ভ করেছে। এইবারে আমি মাছগুলো ওই ঝোলে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেলে। আর 5 মিনিট আমি রেখে দেব মাছগুলো ঝোলে ভালো মতো যাতে মিশে যায় এবং নুন হলুদ ভালো মতো ঢুকে যায়। দেখেছো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু দিয়ে শোল মাছের ঝাল।